আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। শাফিন আহমেদ। আজকে আমরা এসএসসি স্পোকেন ইংলিশের যে ক্লাসটা আমি আপনাদেরকে সিরিয়ালি বানিয়ে দিচ্ছি, আমাদের যারা মানি প্রবলেম অর্থাৎ ডিস্টেন্স প্রবলেমের কারণে সাফিসে এসে ঢাকার বাইরে থেকে যারা ক্লাসটা করতে পারছে না, তাদের জন্য আমি এই ক্লাসটা ডেডিকেট করছি। কেমন লাগছে ক্লাসটা আমাকে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকে আমরা ক্লাস নাম্বার 4 করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সো লেটস ওয়াচ দ্য ফুল ভিডিও। বলে বলবা ফিউচারে হবে হলে উইল বি। এবার আসো, am এর প্রেজেন্টের ফিউচার টেন্স হলো উইল বি। am is আর was were এর ফিউচার টেন্স কি? উইল বি। তাহলে সে ভালো, হি ইজ গুড, He was good, he will be good. টেন্স ক্লিয়ার করো। দে আর গুড, They were সবগুলোর ফিউচার টেন্স উইল বি। দে উইল বি। ভালো, ভালো ছিল, ভালো হবে। বুঝতে পারছি? যেমন রাসেল স্মার্ট, রাসেল ইজ স্মার্ট। বলো, বলছো না? আমি বুঝতে পারছি। টেন্সটা ক্লিয়ার করো যে প্রেজেন্ট, পাস্ট। তাহলে তুমি বলো, নিজের সম্বন্ধে বলো যে আমি একজন স্টুডেন্ট, আমি স্টুডেন্ট। লিখে নাও 3 টেন্সে। ক্যান, পারতাম, কুড, পারবো, উইল বি এবল, এইবল। তোমরা পারবো ইংরেজিটা ভালো করে মনে রাখো, উইল বি এবল টু। ক্যান না, আমি আসতে পারি, এটা ক্যান। পারতাম, পারবো। তাহলে আমি রান্না করতে পারি, আই ক্যান কুক। আমি কথা বলতে পারি, আই ক্যান টক। কথা বলতে পারতাম, আই কুড। আর পারবো, ক্লিয়ার? তাহলে একে অপরকে জিজ্ঞেস করো 3টা সেন্টেন্স ক্যান দিয়ে। সেটা জিজ্ঞেস করছি, তো এই জায়গায় তুমি কি বলতা? ক্যান। আরো মজার ব্যাপার, তুমি জীবনে বলতাই না ইংরেজি, এটাও আমি জানি। তাহলে আমি আসতে পারবো, এটা কি বলবা? পারি কি বলবা? আই ক্যান। আর পারতাম কি বলবা? রাইট। এবারে লিখো, আমি তোমাকে সাহায্য করতে পারি, পারতাম, পারবো। 3টে ইংরেজি, 3টা বাংলা লিখো কুইক। এবার আমি 3টা টেন্স তোমাকে বোঝাচ্ছি বেসিকের। ডু ইউ গো মানে তুমি কি যাও, ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে, উইল ইউ গো তুমি কি যাবে। তাইলে ডু ইউ ইট, তাহলে কি হবে? তুমি কি খাও? ডিড ইউ ইট, তুমি কি খেয়েছে? উইল ইউ ইট, তুমি কি খাবে? এবার এখন হোয়েন দিয়ে তোমাকে 3টা সেন্টেন্স বলতে হবে আমার মতো করে। হোয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। হোয়েন ইউ না, দুটা মিস করতে পারবা না। হোয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে। হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। তাহলে হোয়েন ইউ উইল গো বলা যাবে না। তোমার মনে হতে পারে আমি হোয়েন ইউ গো বলে দিই, হবে না। পোস্টে বলে ডু আগে থাকবে। পাস্ট টেন্সে ডিড, ফিউচারে উইল বি। তাহলে হোয়েন দিয়ে কয়টা সেন্টেন্স হলো? 3টা। বাংলা সহ বলো আমার সাথে। হোয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। হোয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে। আর হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। ক্লিয়ার? এখন ভুলটা কি? হোয়েন ইউ গো, এটাকে রাইট করো। হোয়েন ইউ ওয়েন্ট, পাস্ট টেন্সে ভুল, রাইট করো। হোয়েন ইউ উইল গো, এটাকে রাইট করো। হোয়েন উইল ইউ গো, উইল আগে থাকবে। ক্লিয়ার? এবারে তোমরা হোয়াই দে 3টা, হাউ দে 3টা বাংলা সহ একে অপরকে বলো। স্টার্ট প্লিজ। সকলে কি বলবো? ডু ইউ গো। বাংলাটাও বুঝাই দিছি, তুমি কি যাও। এতটুকু বুঝছো? এটা বুঝছো? ইউ গো হবে না ডু ইউ গো? আচ্ছা, ডিড মানে কি? তুমি কি গিয়েছিলে, এতটুকু বুঝছো তো? আর উইল ইউ গো মানে কি? তুমি যাও। এবারে কখন হলে হোয়েন, এই যে ডু ইউ গো, কখন তুমি যাও। কখন গিয়েছিলে, এইটাই বলছে। তাহলে হোয়েন ইউ বলবা না, ডুটা আগেই তো ছিল, আগে থাকবে। When do you? হ্যাঁ, ডিড আগে ছিল, ডিড পাস্ট টেন্স হলে ডিড আগে বলবা। আর ফিউচার হলে উইল you? দ্যাটস ইট। তারপর হোয়াই মানে কি? কেন। তাহলে কেন দিয়ে এখন তুমি 3টা বাংলা 3টে ইংরেজি, এখন বুঝে বুঝে বলো। হাউ দিয়ে 3টা বাংলা 3টে ইংরেজি। তাহলে এখন যেগুলো তুমি মানে যাও না সেগুলো বলে দিই। আফটার হোম মানে কার পরে, বিফোর হোম মানে কার আগে, উইথ হোম মানে কার সাথে, ফর হোম মানে কার জন্য, উইদাউট হোম মানে কাকে ছাড়া, ফরওয়ার্ড মানে কিসের জন্য। তাহলে তুমি কিসের জন্য যাও? ফরওয়ার্ড ইউ গো না, ডু ইউ গো। গিয়েছিলে, শেষ। এই বেসিকটা তোমাকে আমি অ্যাডভান্সে নিয়ে আসলাম। এতটুকু যদি বোঝো তাহলে তুমি যদি আর ক্লাস মনে করো আজকের পর কোনোদিন করতেও পারলা না, তোমার আর দরকারই নাই, আমি বুঝে গেছি।
টেন্স চেঞ্জ করে কিভাবে ইংরেজি বলে, অ্যান্ড আনসারটা আমি তোমাকে দেখাবো। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন। এই ক্লাসগুলো আমি আবার একটা কাইন্ডনেস কাজ করছি। অনেক গ্রামের ছেলে মেয়ে বলো বা যাদের মানি প্রবলেম অথবা টাকা আছে কিন্তু ঢাকায় এসে তারা আমাদের কাছে ক্লাসটা করতে পারছে না, অথবা সে মনে করছে আমার গ্রামে হয়তো ভালো কোচিং নেই, টিচার নেই, তাদের জন্য এই ক্লাসটা আমি ডেডিকেট করছি ফ্রি। তোমরা কি অ্যাগ্রি করো, ডিসঅ্যাগ্রি করো ব্যাপারটা? কোনো সমস্যা আছে? তুমি তো একটা টিকটকেও ভিডিও বানাও, ফেসবুকেও ছবি দাও, তুমি একটা ভালো পার্টে তুমি টাকা পে করে শিখছো, তোমার ওসিলে অনেক স্টুডেন্টরা লাইভ ক্লাস শিখতেছে। নাও প্র্যাকটিস। তাহলে এখন ভিডিওতে যারা দেখছেন তারা সবাই সবগুলা WH কোয়েশ্চেন্স দিয়ে 3টা করে বাংলা সহ বলবেন, ওরাও বলছে আপনিও বলেন। স্টার্ট। সবগুলো প্র্যাকটিস করো। ফরওয়ার্ড মানে কিসের জন্য? এই যে বসায় দাও ফরওয়ার্ড, এটার সাথে কথা বল হয়ে যাবে। ফরওয়ার্ড ডু ইউ গো, কিসের জন্য তুমি যাও, আর এটা হলে গিয়েছিলে, তুমি কি যাবে? গিয়েছিলে। ডিড পাস্ট টেন্স হলে পাস্ট পার্টিসিপল হয় না? না, আনসার করার সময় হয়। যেমন ডিড ইউ গো, তখন বলবা আই ওয়েন্ট, ইয়েস আই ওয়েন্ট। আবার না, কোয়েশ্চেনে পাস্ট টেন্স হবে না, কারণ ডিড নিজেই পাস্ট টেন্স। তবে ডিড ইউ ওয়েন্ট হবে না, ডিড ইউ গো। আনসার করলে বলবা ইয়েস আই ওয়েন্ট। যে কোনো পাস্ট কোশ্চেনে তাহলে না, যে কোনো কোয়েশ্চেন্সে পাস্ট টেন্স হবে না, আনসারের টাইমে হবে ইয়েস আনসারটা। ছাড়া, উইদাউট হোম কাকে ছাড়া, মিনিং বুঝো, আমি মিনিংও বুঝাই দিচ্ছি। আর ফর হোয়াট মানে কিসের জন্য, হোয়াট মানে কি, ফর মানে জন্য। এখন তুমি যেটা করবা, তুমি ক্যান ইউজ করবা ডু এর জায়গায়। তাহলে ক্যান ইউ গো তুমি কি যেতে পারো, তাহলে হোয়েন ক্যান ইউ গো বলো বাংলা সহ, কখন যেতে পারো, কেন যেতে পারো, ছাড়া। ক্লিয়ার? ক্যান দিয়ে তুমি সব ইউজ করলো, তারপর কি আছে শুড। তাহলে শুড ইউ গো, তোমার কি যাওয়া উচিত, তাহলে বলো শুড ইউ গো, When should you go? Correct. Why should you go? So they are trying to practice. I hope this practice will make them perfect anyway. তাহলে মাস্ট ইউ গো তুমি কি অবশ্যই যাবে। যাবে। তাহলে অ্যাডভান্স করো, when Must you go? Why must you go? Whom must you go? For whom must you go? Without whom must you go? For what must you go? বাংলা সহ Could you go? কুড ইউ গো তুমি কি যেতে পারতে, তাহলে কখন যেতে পারতে, শেষ। When could you go? Why could you go? Why How could you- could you? Clear? জোরে, could you go? Could you go? Why could you go? When could you go? Why could you go? How could you go? With whom could you go? Before whom could you go? After whom could you go? To whom could you go? উইথ হোম মানে কি, কার সাথে, তাহলে বলো উইথ হোম উইথ হোম ডু ইউ গো, কার সাথে তুমি যেতে চাও? যাওয়া উচিত। বিফোর হোম মানে কি, বিফোর হোম, কার কার আগে তোমার যাও, তাহলে কি হবে, বিফোর হোম ডু ইউ গো, শুড ইউ গো, শুড ডু ইউ গো, বলো বিফোর হোম শুড ইউ গো, বাংলা কি, কার আগে তোমার যাওয়া উচিত। রাইট, শুড ইউ গো, কার পরে যাবে। এইভাবে তুমি শুড দিয়ে সবগুলা, ডু দিয়ে সবগুলা, ডিড দিয়ে সবগুলা, সবাই যারা আপনারা অনলাইনে ফ্রি ক্লাস করছেন, যারা ঢাকার বাইরে মানি প্রবলেম অথবা ডিস্টেন্স প্রবলেমের জন্য, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এগুলো আপনি অনেকবার প্র্যাকটিস করবেন, লিখবেন না, প্রতিদিন একবার করে একটা করে ইউজ করবা। একদিন ডু দিয়ে বলবা, একদিন ডিড দিয়ে, এইভাবে তুমি সবগুলো স্ট্রাকচার ইউজ করবা। উড আছে, কুড আছে, সবগুলো। ক্লিয়ার? স্টার্ট। I would like to talk it. Sir, before home, after home, to home, it means মানে ও বিফোর হোম মানে কার আগে, আফটার হোম মানে কার পরে, আর টু হোম মানে কার কাছে, for home, আর ফরওয়ার্ড মানে কিসের জন্য। ওকে, for home, ফর হোম মানে কার জন্য, without home, কাকে ছাড়া, সব যে উইথ মানে ছাড়া, বিফোর মানে আগে, টু হোম কার কাছে। thank you so much. After whom money, sir?
আফটার হোম মানে কার পরে, হোম মানে কার, তাহলে আফটার মানে পরে, তাহলে উইথ মানে ছাড়া, তাহলে কাকে ছাড়া, আফটার হোম ডু ইউ গো, হ্যাঁ তারপরে হ্যাঁ যাব। তারপরে যাবে, যাও, তুমি যেই টেন্সে করতে চাও। ট্রু, আমি বলে দিচ্ছি। এই যে এখানে দেখতে পারলেন যে স্টুডেন্টদের কিন্তু আপনি একদম রিয়েল ক্লাসটাই কিন্তু আমি আপনাকে ভিডিওতে দিচ্ছি, যাতে আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষ যেন ইংলিশ শিখতে পারে। লাইক আই অলওয়েজ সে, আই ওয়ান্ট টু টিচ পিপল, আই ওয়ান্ট টু রিচ পিপল। সো ইফ ইউ রিয়েলি লাইক মাই ভিডিও, try to subscribe and try to share it on your Facebook so that your friends, cousins, colleagues and the people around you can be benefited. So assalamu alaikum. Yes or no? এটা এখান থেকে নে, হ্যাঁ এটা behind the scene। ঠিক ওইভাবে কইস, হ্যাঁ এইগুলো অন রাখবে ক্যামেরা, তুই অফ রাখো। ওকে গুড। ইয়েস অর নো? তো চুপ চুপ বাবা, এটা এখন তোর রিয়েল শট হচ্ছে, রিয়েল শট ভাই, ইমোশনাল। হ্যাঁ আবার কামান।